যখন একজন সফল ক্রিকেটার অবসর নেন, চারিদিক থেকে শুধু প্রশংসা আর প্রশংসা আসে। এটাই স্বাভাবিক, এটাই হয়ে আছে। কিন্তু যত লেজেন্ডারি বা যত তারকা খেলোয়াড় অবসর নিয়েছে, অবসরের 5, 7, 10 বছর পর সেই একই উন্মাদনা বা একই আলোচনা থাকে। তাহলে ওই খেলোয়াড়কে আমরা কিভাবে মনে রাখি? মিলিয়ে নেন একটু। যদি আপনার চোখের সামনে ভাসে শেন ওয়ার্ন, লেগ স্পিন, কতটি উইকেট পেয়েছে সেটা ভাসবে না, তার ওই মোহনীয় লেগ স্পিন, মুরলীধরন অফ স্পিন, ডিভিলিয়ার্স মাঠের চতুর্দিকে মারতেছেন, জ্যাক ক্যালিস যেমন বলার তেমন ব্যাটসম্যান, জন্টি রোডস ফিল্ডার, শোয়েব আখতার দুর্ধর্ষ পেস বলার, টেন্ডুলকার লিটল মাস্টার, সেঞ্চুরি, MS ধোনি ঝাঁকড়া চুল, ক্যাপ্টেন কুল, রাহুল দ্রাবিড় দ্য ওয়াল। এগুলো তাদের ইউনিক আইডেন্টিটি। এ ধরনের অনেক খেলোয়াড় রয়েছে, আরও বলা যেতে পারে। কিন্তু তামিম ইকবালকে আমরা কীভাবে মনে রাখবো? তার ওই T20 একটা শতক, টেস্টে 5,000, ওডিআইতে 8,000 রান? না, এগুলো মনে থাকবে না। জয়ের সাক্ষী না, এগুলোও মনে থাকবে না। আপনি নিশ্চিত ধরে থাকুন, আজ থেকে 5-7 বছর পর আমাদের দেশের ক্রিকেট জগতে এটাই আলোচিত হবে। যখন তামিম ইকবাল নামটা আসবে, তখনই মনে পড়বে ওই ভাঙা হাত নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি বল খেলেছেন, আবেগ দিয়ে ইতিহাস তৈরি করেছেন আমার বাংলাদেশের ক্রিকেটে। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে সিরিজ চলাকালীন সময়ে কনফারেন্সে কান্নাকাটি করে অবসর নিয়েছেন। আবার অবসর থেকে ফেরত এসে 1 বছর ক্রিকেট বোর্ডকে ঝুলিয়ে রেখেছেন, সেই সঙ্গে তামিম ইকবালের দর্শকদের। শেষে অবসর নিলেন, ক্রিকেট দর্শকদের হতাশ করেছেন। কিন্তু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারা জানে কত বড় একটা সমস্যা থেকে ক্রিকেট বোর্ড বেঁচে গেল। এই একজন ব্যক্তিকে কেন্দ্র করে গত 1টা বছর ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ড যত হেজিটেশন ফিল করেছে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমনটি হয়নি। দেখুন, আশরাফুল অনেক মেধাবী একজন খেলোয়াড় ছিলেন। উনি 5 বছর নিষিদ্ধ হয়েছিলেন, তারপরও মানুষ এটা ভুলে যাবে। মনে করে তাকে মনে পড়বে ছোট্ট একটু ছেলে কি মারতেন, অন্যতম ট্যালেন্টেড খেলোয়াড়। 5 বছর নিষিদ্ধ হয়েছিলেন, এ কথাটি মানুষ ভুলে যাবে। তামিম ইকবাল অনেক দর্শকপ্রিয় একজন ক্রিকেটার, বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার। ক্রিকেট বিশ্বে তার অবস্থান কী? যদি বাংলাদেশি আবেগকে এক সাইডে রাখি, আমি বাংলাদেশের মিডিয়ার প্রচারণা একদিকে রাখি, ক্রিকেট বিশ্বের লেজেন্ডারি ক্রিকেটারদের ধারের কাছেও তামিম ইকবাল নেই। তামিম ইকবালের যে পারফরমেন্স, এরকম খেলোয়াড় আপনি অনেক পাবেন। কিন্তু আফসোস 2007 সালে যেভাবে তার জার্নি শুরু হয়েছে, তার ওই সময়টাতে যে 4-5 জন ক্রিকেটার একসঙ্গে বাংলাদেশের হয়ে পারফর্ম করেছে, তাদের সুযোগ ছিল বাংলাদেশকে আরও সম্মানিত করা, তাদের সুযোগ ছিল বাংলাদেশকে আরও কয়েক ধাপ উপরে নিয়ে যাওয়ার। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হওয়ার মূল কারণ হলো তারাই একমাত্র ক্রিকেটার যে একই সময় 4-5 জন স্টার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভূত হয়েছেন। কী সুযোগ সুবিধা, কী সম্মান, কী পপুলারিটি, সব দিক থেকে। এবং একই সঙ্গে প্রকৃতিগতভাবে আমরা যখন বাংলাদেশিরা ফুলে ফেঁপে উঠি, একটা ইগো তৈরি হয়। প্রচণ্ড ইগো নিয়ে এই ক্রিকেটার ক্রিকেট খেলেছেন। আপনি যদি তামিম দর্শক হয়ে থাকেন হয়তোবা মানবেন না, কারণ আপনি তামিমের অন্ধভক্ত। রিয়েলিটি এটাই, প্রচণ্ড ইগো নিয়ে এই খেলোয়াড়টি খেলেছে। কখনোই নিজের দোষ না মিডিয়ার সামনে না নিজের কাছে স্বীকার করেছে। উনি যে অবসরটা নিলেন, কোন যুক্তি? অবসর নেওয়ার আগে উনি এতটা সময় নিলেন, ক্রিকেট বোর্ড যখন তাকে প্রপোজ করলো, ঠিক তার পর মুহূর্তে উনি ফ্যামিলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল। তার ফ্যামিলিতে কে কে ক্রিকেট বোঝে? নাফিজ ইকবাল, তামিম ইকবাল, আকরাম খান। উনি কি সত্যিকার অর্থে আকরাম খান এবং নাফিজ ইকবালের সঙ্গে আলোচনা করেছিলেন? আমি অন্তপক্ষে বিশ্বাস করি না, কারণ যেদিন প্রেস কনফারেন্সে উনি কান্নাকাটি করেছিলেন, সেদিনও নাফিজ ইকবাল এবং আকরাম খানের সঙ্গে আলোচনা করেননি। তামিম ইকবাল ওয়েল অ্যান্ড ম্যাচুরড, সে একাই সিদ্ধান্ত নিতে পারে। তামিম ইকবাল তার স্ট্যাটাসে লিখেছে তার ছেলে চেয়েছিল তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারি করুক। তার ছেলের কথা রেখেছে কি? তাহলে উনি কোন পরিবারের কথা বলতেছেন? যে পরিবারের কথা বলে উনি সময় নিয়েছিলেন। উইথ ডিউ রেসপেক্ট, তামিম ইকবাল গত 1টা বছর বাংলাদেশের ক্রিকেটে যেভাবে ক্ষতি করেছেন, যারা ক্রিকেট বোদ্ধা, ক্রিকেট জ্ঞানী, তাদের অন্তর জানে, তাদের জ্ঞানগুলো জানে কী ক্ষতিটা হয়েছে আপনার দ্বারায়। আপনি বলতে পারেন স্পষ্ট আমি কি বললাম,
কিন্তু ওই যে ঝুলিয়ে রেখেছেন, নানানভাবে ক্রিকেট বোর্ড সমালোচিত হয়েছে, নানানভাবে ব্যক্তিগতভাবে অনেকেই সমালোচিত হয়েছে, কিন্তু আপনি এই সমালোচনা, এই আলোচনাটি মাসের পর মাস জিগিয়ে রেখেছেন। আপনি হয়তোবা এটাকে অধিকার মনে করেন, তবে আপনাকে একটা উপদেশ দেব আমি। আপনি ক্রিকেটার হিসেবে ভালো ছিলেন, ভালো খেলেছেন। বাংলাদেশের ক্রিকেটে যদি মঙ্গল চান, ক্রিকেটের মাঠে আপনার উপস্থিতি না হলেই বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবে। এটার পিছনে আমি কোনো যুক্তি দেখাবো না, এটাই বাস্তবতা। আপনি পারলে কমেন্ট্রি করেন বা অন্য কিছু করেন, প্লিজ আপনার মাঠে ইনভলভমেন্টটা বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজন নেই। এটা আবেগ নয়। আপনাকে আমি ক্লোজ অবজারভেশনে রেখেছি গত 2 বছর, এটাই বাস্তবতা। আপনি আপনার জায়গায় সৎ এবং সততার দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখেন, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি পৃথিবীর সব দৃষ্টিভঙ্গি একই সমান্তরালে দাঁড়িয়ে নেই। যখন একটা সিদ্ধান্ত হয় তখন শুধু নিজের দিক দিয়ে নয়, অপরপক্ষ কী ভাবতেছে, অপরপক্ষের প্রয়োজনীয়তা কী, সেটাকেও প্রাধান্য দিতে হয়। ভালো থাকবেন তামিম ইকবাল। সমালোচনা চলবে, সমালোচনা থাকবে, সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। বাংলাদেশের ক্রিকেটের উত্তর উন্নতি ঘটুক, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক, সমালোচনার ঊর্ধ্বে থাকুক, এটাই কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে।